ছিনতাইকারী ধরছে। আপনার পরিচিত? আপনারা কি হন ওনার? মারছে মারছে ভাই, ওনারা মারছে আগে, তারপর ফালাই দিছে। বিষয় ওনার ফোনটা রাখেন, ভেঙে গেছে। হ্যাঁ, সিলি করতে হইব। কয়টা কয়টা সিলাই লাগতে পারে ভাই ওনার মাথা? হ্যাঁ, ওইখানে না, আমি কিছু মানুষ জমা দেখছি, পরে গাড়ি ঘুরে আবার আমি আসছি, এসে দেখি এই কাহিনী। আমি না থাকলে তো ওই মানুষ ওনারা ওই জায়গাতে পড়ে আছে। এখন ওনার সেলাই লাগবে 4টার মতো। ওনাকে নিয়ে খানপুরে যাই। আপনারা খানপুরে আসেন ডাইরেক্ট নাকি? এখন যদি ওরা ধাক্কা দিয়ে যদি সার্ভিস লাইনে না ফেলায়, যদি মেন লাইনে যদি হাইওয়েতে ফেলাইতো, তাহলে তোর উপর ট্রাক চলে যেত। তখন কারে বলতেন? বলার সুযোগ থাকতো। সেটা এখন এতক্ষণে মনে উপরে চলে যেত। তাহলে আপনার ভাই খানপুর আসতেছে, যার সাথে কথা হয়েছে বলেন। আমার সাথে ভালোভাবে কথা বলছি, আমি ভালোভাবে বলছি, আমি নতুন মানুষ, আমি কিছু জানি না। এটা কি আপনি অটোওয়ালার সাথে বলছেন? সেলাই তার 4টা দিতে হইব না? দেন দেন, অনেক রক্ত আমার পিছনে, মনে অনেক রক্ত পড়ছে নাকি ভাই? যাক, সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আর ভাই গেঞ্জি নষ্ট, গেঞ্জি তো সাবজেক্টই না, গেঞ্জি লাগলে ফালাই তুমি। আপনার সেলাই করাইতে হবে তো, খানপুর ছাড়া হবে না এখন। হ্যাঁ, এখানে আপনার কাটছে, সেলাই হবে। আমারে তো একটু মানে ছিনতাইকারী করছিলাম, আল্লাহর রহমতে একটা ভাইয়ের জন্য বাঁচছি আমরা। আর বাসা থেকে বের হলে এই যে এলাকায় সাবধান, নারায়ণগঞ্জ শহরটা বেশি একটা ভালো না। হ্যাঁ, ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পথচারী, ওনার মানে গার্ডিয়ান আসতেছে। অবশ্যই আপনারাও একটু হেল্প করেন। আল্লাহ আপনি একটা ভালো কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য মানে দোয়া তো থাকবো, তারপর আল্লাহর রহমত তো আপনার ভিতর থাকবে। আপনার রহমত আছে বিদে আপনি নিয়ে আইছেন। এতটুকুই চাই ভাই, আর কিছু চাই না। হ্যাঁ, একটা মানুষ আগে আসে না, দাঁড়ায় আছে। আল্লাহ পাঠাইছে, এটাই এটাই উসিলা হিসেবে পাঠাইছে, এটাই। আপনার হচ্ছে তো টাকা নাই, টাকা বাসায় কি টাকা আছে আপনার? আসছে, আচ্ছা দেখি ওনার কাছে ওষুধের টাকা আছে নাকি, না হলে পরে আমি ম্যানেজ করি আপনার জন্য নাকি। আসছেন ভাই? তো আমি নিয়ে আসছিলাম। যাই হোক, সব কাজ শেষ, শুধু যে ডক্টর স্লিপ দিচ্ছে, ওনার ওষুধগুলো লাগবে। তাহলে আমি চলে যাই নাকি ভাইয়া? আর নাম্বার আছে, কোনো সমস্যা হলে কল দিন। যেহেতু এলাকায় আমরা কিন্তু স্থানীয়, আপনি কিন্তু নতুন। যে কোনো সমস্যা হবে, শিবু মার্কেট বলেন, চাষারা বলেন, পুরো সাইনবোর্ড পর্যন্ত আমারে কল দিবেন। রাতের যত বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, আমাকে কল দিবেন, ঠিক আছে? আমার নাম্বারটা সেভ করে রেখেন, আমার পেজটা দিয়ে দিই, দাঁড়ান। হ্যাঁ, কিছু লাগলে বললেন আমারে ভাই, কিছু লাগলে বললো। যাই ভাই, আল্লাহ হাফেজ। না ভাইয়া, এটা দিলে তাহলে আমি খুশি হবো না। না, তাহলে আমি খুশি হবো না ভাই। এই জায়গায় সামান্য কিছু, এটা এখন দেখা গেছে আমি যদি ওনার হেল্পও না করতাম, আর একটু সামনে গেলে বেশি খরচ আমার হয়ে যেত ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, সাবধানে চলো ভাইয়া। কি হয়েছে এই জায়গাটায়? ছিনতাইকারী ধরছে। মানে এমনি একটু ঘুরতে, আচ্ছা ঘুরতে না কোথায় যাচ্ছিলাম ভাইয়া, ভালো একটা কাজে, তখন আমার রুমে। হ্যাঁ রিয়াজুল ভাইয়া। আপনার পরিচিত? তোমার কই, তুমি তো কও কি কইবে না ভাইয়ের পরে কও। ওর তো দোষ নাই রে ভাই, ও তো উঠছে অটোতে। এখন অটোওয়ালা যদি ছিনতাইকারী হয়, এখন আচ্ছা যাই হোক, এখন উনি ব্যথা পাইছে, এখন পরে কথা বললেন এইভাবে আপনি। উনি ব্যথা পাইছে, আগে ট্রিটমেন্টটা করায় নেন। মাথায় ব্যথা পাইছে তো পড়ে গেছে, ধাক্কাতে ফালাই দিছে। আমি হচ্ছে ওরা ভাইকা গেছে, পলাইছে। বুঝি তো তোমার হেরবিনি তো কইছো ঠিক জামু না। আমি ভালোভাবে কথা বলছি, আমি কোনো কিছু বলি না। আরে ভালো মন তো কথা বললি ভাই, আমি এখানে নতুন, আমি আমার দুলা ভাইয়ের সঙ্গে ফোন দিব নাকি? আমার দেন দেন, ফোন দেন, আপনি ফোন দা বলেন। ওনারা কি হয়, আপনারা কি হন ওনার? আমার রুমমেট, আমি একসঙ্গে থাকি। আমি আচ্ছা আচ্ছা, ওনার সাথে এখন চিল্লাচিল্লি করে লাভ আছে? ওনার তো দোষ নাই রে ভাই। আপনি এখন একটা অটো দুইটা বাসায় যাবেন, যদি মাঝপথে আপনাকে কেউ চিন্তাই করে, এটা কি আপনার দোষ? চিন্তাই কি ভাই, আমি ওর সাথে তো সাথে ছিলেন। আমি সাথে, আমি যামু না, আমার ফোন দেন, আমার ফোনটা নিলে আমি নিয়ে কাটি গেছি। মানে ও কয় তো যাও, তুমি যাও, তুমি যাও, আমি যাম না। মানে তুই দুইজন একসাথে থাকবে। মারছে মারছে ভাই, ওনারা মারছে আগে, তারপর ফালাই দিছে। বিষয়টা বুঝেন। মারছে ফোন হাতে নে সাইকেলে আর সালি কি লাগে তুই? আমি এই পিছে যাই, ওই পিছে গাড়ি বুঝতে পারলে তো আর ভাই যাইতো না, বলেন। ওই ভাই শালা ভাই আমার দৌড়ে লইছে ভাই। হ্যাঁ দেন, আপনি ফোন হাতে রাখা আছে, নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা দেখেন আপনি আগে, আমারটা দিয়ে দেন না আপনি। নেন নাম্বারটা, বলেন আমারে, দেন আমাকে। লাউড দিয়ে দিছি। হ্যাঁ, ফোনটা রাখেন, ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেটা দিলেন নাম্বার,
বন্ধ হয় ভাই শুক্রবার দিন আরেকটা নটা দিন আছে ওটা খোলা থাকবে ভাই সিলি করার লোক না মাথা সিলি করতে হইব কয়টা সিলি লাগবে মনে কয়টা সেলাই লাগতে পারে তিন থেকে চারটা ভাই ওনার মাথা হ্যাঁ ওইখানে না আমি কিছু মানুষ জমা দেখছি পরে গাড়ি ঘুরে আবার আমি আসছি আইসা দেখি এই কাহিনী আমি না থাকলে তো ওই মানুষ ওনারা নিয়ে ওই জায়গাতে পড়ে আছে এখন ওনার সেলাই লাগবে 4টার মতো হ্যাঁ এই যে আপনার এই ইসের সামনে স্টেডিয়ামের পরেই মার্কেটের এখানে আছে কি হয়েছে বলেন? ভাইয়া ওই যে ওনার হচ্ছে উনি একটা অটোতে ছিল তো ওই অটোওয়ালারা ছিনতাই গাড়ি ছিল ওনারা মারছে মাইরা কিছু নিতে পারে না পরে ধাক্কা দিয়ে অটো থেকে ফালাইছে পরে উনি যখন নিচে পড়ে গেছে ওনার মাথায় ব্যথা পাইছে মাথা ফাইটা গেছে এখন সেলাই করতে হবে 4টা জিও মার্কেটে? হ্যাঁ শিবু মার্কেটে আমি ওনারে নিয়ে আসছি ওনার ঘটনা ঘটছে হচ্ছে আপনার স্টেডিয়ামের পরের রাস্তায় ওই যে খালি জায়গাটা যে ওই জায়গাতে আচ্ছা আমি আসছি। আপনারা শোনেন এইখানে এসেন না ওনার হচ্ছে সেলাই করতে হবে মাথায় এখন ভাইয়া সেলাইটা কোন জায়গায় গেলে ভালো হয় খানপুর নিয়ে যান এটা তো আমি ওনাকে নিয়ে খানপুরে যাই আপনারা খানপুরে আসেন ডাইরেক্ট নাকি আচ্ছা তাহলে আমি খানপুরে আসছি। আচ্ছা খানপুরে আসেন আমি ওনারে নিয়ে যেতেছি সমস্যা নেই ঠিক আছে এ ভাইয়া রিয়াজুল ভাই ও রিয়াজুল ভাইয়া ওই আমার সাথে ভালোভাবে কথা বলছে আমি তো ভালোভাবে বলছি। আর ভাই ভালোভাবে ভাই এখন রাগ করার সময় না আপনারা আমি বুঝি না মাঝে মাঝে আপনাদের জন্য কি হয়ে যায় উনি এখন মানে ক্ষতিগ্রস্ত এখন এইভাবে কথা বলে লাভ নাই আমার ভাই হইলেও আমি আর কিছুই বলতাম না পরে বলার সময় আছে সুস্থ অনেক বলা যে ভাই আপনি যান ভাই আমাকে মানে ওটা আমাকে দুইজনের গাড়িতে অধিক লয়ে যাচ্ছে এখন যদি ওরা ধাক্কা দিয়ে যদি সার্ভিস লাইনে না ফেলায় যদি মেন লাইনে যদি হাইওয়েতে ফেলাইতো তাহলে তোর উপর ট্রাক চলে যেত তখন কারে বলতেন বলার সুযোগ থাকতো সেটা এখন এতক্ষণে মনে উপরে চলে যেত তাহলে আল্লাহ বাঁচিয়ে আনছে এতটুকুই শুক্রিয়া এই হ্যাঁ আমি নিয়ে যেতেছি সমস্যা নাই আপনার সাথে কথা বলে আপনার ভাই খানপুর আসতেছে যার সাথে কথা হয়েছে শিবু মার্কেটের এখানে থাকি রূপসী মসজিদের ওখানে একদম ওখানে আপনি আমার সাথে খানপুর চলেন আপনাকে ওই জায়গাতে সেলাই কাজ ধরুক তারপরে আপনার দুলা ভাই এসে আপনাকে ওখানে নিয়ে যাবে না ভাইয়া আপনার ডাইরেক্ট খানপুর আসতেছে এখানে এসে তো লাভ নাই ভাইয়া শুনুন, আমি একটা কথা বলি বলেন আমার সাথে ভালোভাবে কথা বলছি আমি ভালোভাবে বলছি আমি নতুন মানুষ আমি কিছু জানি না এটা কি আপনি অটোওয়ালার সাথে বলছেন না আচ্ছা ওই ছেলেগুলোর সাথে আপনি তো দেখলে চিনবেন বাহিরেই ছিল ওরা আমরা আচ্ছা। হেডে ফ্রেন্ড আমি শিবু মার্কেটে হেডে যাচ্ছিলাম আপনি কি এরকম কোনো কথা তাদের বলছেন যে আমি এই জায়গায় নতুন না কোনো আপনাদের দুজনের মাঝে এরকম কোনো কথা হয়েছে অটোর মধ্যে ওইখান থেকে ওরা বুঝতে পারছে জানো হ্যাঁ যে বললাম আমি নতুন আমি তো কিছু চিনি না এই জায়গাতে আপনাকে ভান্ডা দিছে আচ্ছা আপনার তো ওনার চেহারাটা মনে আছে এই তো ঠিক আছে ভাই পাইবেন না কই গেছে সেলাই তার 4টা দিতে হইব না মিনিমাম লাগবে যে অনেক ওই যে বিল্ডিং হ্যাঁ এটা খানপুরে গেলে বুঝা যাবে এটা আমি পরে বুঝতে পারছি ভাই হ্যাঁ কানপুরে বললে তো আপনি টাপাও তো এটা ভান দিয়ে দেন এটা কি হইছে এটা পুলিশ কেস হ্যাঁ পুলিশ কেস হবে আগে তারপরে ওনার ইসে নিবে পরে বুঝতে পারছি যে ওরা আমারে নিয়ে যাইতেছে অন্যদিকে আমরা হাইজ্যাক করে নেবো তখন আমি চিল্লাইতে লাগছি তখন আমার ফোনটা নিয়ে আমি নেমে গেছি তখন ওরা জোরাজোরি করছে আমি বুঝতে পারছি বুঝতে রিয়াজুল ভাই ই করছে আমারে ভালোভাবে কথা বলছে আমি কিছু জানি না এটা দিস তো আচ্ছা ভাই সমস্যা দশটা দিস তো টেনশন করেন না ভাই। আমি তো বুঝতে আমি ওই পিছে যাই আমার এই বাইরে আপনারা এক কাজ করেন খানপুর চলে যান আমি ওনারা নিয়ে আসতেছি আপনারা যেতে দিতে আমি এসে পড়ুন একে নিয়ে আমি সাথে আমরা 3 জন এই বাইকে উঠতে পারবো না তো 2 জন উঠতে হবে আমার আম্মু শুনলে কি বলবো আপনি একটা অটো নিয়ে রওনা দিয়ে দেন এখান থেকে আসলে ব্লাড না সব বসে দিছি দেন অনেক রক্ত আমার পিছনে মনে হয় অনেক রক্ত পড়ছে নাকি ভাই আর যাক সমস্যা নেই ওটা সমস্যা নেই আরে ভাই গেঞ্জি নষ্ট গেঞ্জি তো সাবজেক্টই না গেঞ্জি লাগলে ফালাই তুমি এখন ওটা আমার দুলা ভাই হয় আমি এখানে নতুন মানুষ আছি আমি যে আপনার আপন বোনের জামাই আমার নিজের চাচতো বোন চাচাতো বোনের হাজবেন্ড আর কি তো আচ্ছা সমস্যা নেই আমার রুমমেট আমি আর এই ভাইয়া আপনি ধরেন শোনেন আমি বলি আপনি ধরেন আপনার কেউ নাই ঠিক আছে আপনি আমার কাছে পড়ছেন না আপনার অনেক কিছু হবে এবার চুপ থাকেন আপনি আর টেনশন করবেন না। আপনি যদি কোনো বাসায় চলে যাবেন ওই ব্যবস্থা করে দেবো আপনারা আমি আইএফএস টেক্সট এর কাজ করি ভাইয়া ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট হুম যাক ঠিক আছে তো পরে রিয়া ওই আমি বুঝি না ভাইয়া ওই একটু জোরাজোরি করছে তখন ওরে ভালো লাগছে আর আমার সিলি লাগবে খান করে যাও না তো আবার ব্লিডিং ধরে নে পেছানো হ্যাঁ আমি বলে না ওনারা বলছি আমি খানপুর আসতে আপনার সেলাই করাইতে হবে তো খানপুর ছাড়া হবে না এখন অনেকখানি কাজ করেছে হ্যাঁ এখানে আপনার কাটছে সেলাই হবে আচ্ছা ভাইয়া দাঁড়ান আমি একটু কমিউনিকেটর কানেক্ট হয়েছে তো আপনি কথা বলতে পারবেন না ফোনে দিয়ে দিই ফোন নেন লাউড দিয়ে দিই দাঁড়ান ফোনই সময় সেবার টাকা হেপা শুনেছি নেন হ্যাঁ 500 টাকা নিয়ে গেছে ওনার কাছে টাকাই ছিল 500 ভাই কথা বলেন ধরছে মনে হয় আপা কই আছে
ভাই এমনি ধরে কথা বলেন। ভাই এরকম এরকম আমার তো একটু মানে চিন্তায় কাজে করছিলাম, আল্লাহর রহমতে একটা ভাইয়ের জন্য বাঁচছি আপা। তো আই বলবো অনেক আয়া বলবো আচ্ছা এখন আমি সেফ আছি আপা। হ্যাঁ, ওনারা টেনশন করতে মানা করেন, মেয়ে মানুষ কিন্তু কান্নাকাটি লাগাই দিবে আবার। একটা বড় ভাই আছে, আমার ওই রুমমেটটা আছে, আমরা এখন একসঙ্গে আছি, আমার নিয়ে হসপিটালে যাইতেছে, মানে সিলাই লাগবে ওটা। টেনশন করেন না বাবা। আচ্ছা ভাইয়ারে ফোন দিয়েছিলাম, ভাইয়া আসতেছে আপা, চিন্তা করেন না, আমি আসতেছি। আচ্ছা চলেন, হয়েছে আপনার ভাই? ওনার কাজ তো শেষ নাকি? আপনাকে কত দিতে হইব? 100। একটা ওনায় পড়ে গেছে, আমার এনআইডি কার্ড ছিল না। মানি ব্যাগ, আপনি এনআইডি কার্ড তুলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু যদি আপনার স্মার্ট কার্ড থাকে সেটা তুলতে পারবেন না। হ্যাঁ, ওইটা আপনি ভাইয়া নেন টাকা। এইটা রাখবি। আমার আব্বু আর আম্মু কিছু ছিল, মানে আমার আব্বু নাই তো, আমার আব্বু মারা গেছে, আমার আব্বু আম্মু কিছু ছবি ছিল, আর ভাই বলে আমার কিছু ছবি আমি ওকে নিয়ে তো ওইতেই যাই আপনার অফিসেই যাই ওকে নিয়ে। অটো দিয়ে গেলে অটোর ঝাঁকিটা কি সমস্যা হইব না? যাইতে পারবেন আপনি? একসঙ্গে যাওয়া যাবে না। একসঙ্গে 3 জন পারবেন না। আপনি আমার সাথে আসেন, আপনি অটো দিয়ে আসেন একবারে। খানপুর চিনেন না আপনি? আচ্ছা, আমি আপনাকে হইতেছে, আপনি চাষারার মোড়ে নামবেন, চাষারার মোড় তো চিনেন, ওইখানে নাইমা দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো আপনার জন্য, ওইখান থেকে একসাথে যাবো, ঠিক আছে? কারণ এতটুকু রাস্তা আমাদের একা যেতে হবে, হয়তো বা পুলিশ মামলা দিতে পারে আমাকে 3 জন উঠলে, ঠিক আছে? আসেন, আর ওনারা চাপও দিতে পারবো না বেশি, যেহেতু অসুস্থ। ভাই গেলাম, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনারা দেখছি কখন আমি চলে গেছিলাম রাস্তা দিয়ে পার হয়ে, হ্যাঁ, যখন দেখলাম যে মানুষজন বেশি জমা হয়ে আছে, তো ভাবলাম মনে হয় কিছু একটা হয়েছে। তা আমি চিন্তা করছিলাম মনে হয় কোনো মারামারি হয়েছে, মানে নিজেদের মধ্যে হয় না অটোলাদের, ওইটা ভাবছিলাম। অটোতে যখন যাই ভাইয়া তখন কিছুটা মনে ছিল, তারপরে আর মনে নেই। হ্যাঁ, ওই যে আপনি মাথায় ব্যথা পাইছেন, এরকম মাথায় আমি একবার ব্যথা পাইছিলাম। হ্যাঁ, আমি ব্যথা পাওয়ার পর মনে হয় 5 মিনিট পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না। পরে 5 মিনিট পর পানি দেওয়াতে আমার চোখে জ্ঞান, মানে চোখ খুলছি, পরে জ্ঞান ফিরছে আমার, তারপর আমি বলতে পারছি, কিন্তু এই 5 মিনিট আমি আর কিছু বলতে পারি নাই। আপনি এই জায়গা মানে নারায়ণগঞ্জ কতদিন ধরে আসছেন? নারায়ণগঞ্জ ভাইয়া আমার আসা প্রায় 2 মাস মতো হয়েছিল। 2 মাস? তুলে নিছিল ভাইয়া। হ্যাঁ, এই যে নিয়ে তোমার আটকাইতে একটা জায়গাতে, ওদের হচ্ছে ফার্স্ট অফ অল মেইন ইন্টেনশন ছিল তোমার একটা জায়গাতে নিয়ে যাইবো, বুঝতে পারছো? তারপর ওইখানে নিয়ে এবার আমার একটা শিক্ষা হইলো, তোমাকে আটকাবে, আটকানোর পরে ওরা তোমার থেকে একটা মনে করো একটা অ্যামাউন্ট দাবি করবে, এই মনে করো ওদের একটা প্ল্যানিং ছিল, আর কিছু না। দেখো তোমার পায়ে লাগে নাকি? লাগলে বইলো, হ্যাঁ লাগে। আমরা হচ্ছে এলাকাতে ঢুকছি, কারণ ওই যদি জ্যাম বের হতে টাইম লাগবে। কি একটা অবস্থা, হ্যাঁ, মানুষ রাস্তাঘাটে সেফ না। প্রশাসনের কথা নাই বলি, প্রশাসনের জায়গায় কাজ করতে দেন, সব জায়গাতে তো প্রশাসন এসে কাজ করতে পারবে না। স্থানীয় জনগণরা যদি একটু এই ব্যাপারে একটু সতর্ক থাকে, তাহলে কারোই সাহস হবে না এই সমস্ত কাজ করার। দিনের বেলা, শুক্রবারের দিন বিকাল টাইম, আমার মেইন এন্ট্রি ছিল, মানে আজকে শুক্রবার তো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, মানে একটু ঘুরতে আইলাম, যে সময় পাই না ভাইয়া, আমি একটু ঘুরে আসি। তুমি তোমার জায়গায় ভাইয়া একদম 100% ঠিক আছে। তুমি একটা নতুন জায়গাতে আসছো, হ্যাঁ, শুক্রবারের দিন। তুমি যদি আজকে এই জায়গাতে না ঘুরো, কবে ঘুরবা? বন্ধের দিন, তুমি করো চাকরি, তোমার তো আজকেই একটা দিন, তুমি ঘুরবা না? এই যে আমি যে বিজনেস করি, হ্যাঁ, আমি যে সারাদিন ব্যস্ত থাকি, এই যে আজকে শুক্রবারের দিন কেউ নাই আমার সাথে, আমি একাই বের হইছি, এই ঘুরতে যাই তোমার সাথে আমার দেখা, এই যে পরিস্থিতি তোমার আমি দেখলাম। তুমি যদি, হ্যাঁ, এটাই বড় কথা। আমার আম্মুর সাথে কথা বলবো, একটু পরে আম্মুর সাথে কথা হ্যাঁ, তুমি আম্মুর সাথে কথা বললো, আগে ডক্টরের এইটা শেষ করি। আর হচ্ছে বলবো, কিছু বললাম না, আমিও বলবো। না না, বলবো না, ওই তোমার ভাইদেরও বলে দিও, ওনারা তো আগে চিলাচিলি করতেছে। আমার আব্বু নাই ভাই, বুঝছেন? আমি আর আমার বড় ভাই, হ্যাঁ হ্যাঁ, বড় ভাই বাসায় থাকে। হুম হুম, ভাই আর হচ্ছে মানে বিদেশ যাওয়ার জন্য বলে রাখা আছে, ওই হুম। জন্য কোথাও যায় না। ওই জন্য আমি ছোট ভাই, আমি হুম। তখন ইন্টার পাস করছি ভাইয়া, হুম হুম, যে আমি করছি, আমার দুলা ভাই এখানে থাকে, আমি হুম। বলছি, আচ্ছা আম্মু, আমি একটা ভাইয়ের ওখানে দেখেন একটা কাজগুলো করি, হুম। এটা আল্লাহর রহমতে হবে। যে আইসি ভাই, আমি ঈদের মানে 2 মাস মতো হচ্ছে ভাই আমার এখানে আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ভাইয়া আমারও বাবা নাই, বুঝতে পারছো? আমিও মনে করো যে আমার ভাইয়েরও বিদেশ থাকে, দেশের বাইরে, কিন্তু থাক, আমার ব্যাপারে কিছু নাই বলি, আমার ব্যাপারে বললে অনেক বড় হয়ে যাবে আর কি সব বিষয়গুলো। তোমার এখন আল্লাহ বাঁচা দিছে, তুমি এখন বাসায় যেয়া সবার আগে নামাজ আদায় করবা। আর নামাজ তো তুমি পড়ো, আমারে বলছোই, নামাজ মিস করবা না। আর যেটা বলছো যে শুক্রবারের নামাজ মিস হয়ে যায়, না, শুক্রবারে নামাজ, মানে ফজরের নামাজ মিস হয়ে যায় তো? ফজরের নামাজ মিস। আচ্ছা, ফজরের নামাজ মিস হলে আমি তোমার বলি, তুমি যখন ঘুম থেকে উঠবা,
যখন তুমি চোখ খুলবা সেটা সকালে 10টা হোক 11টা হোক, তুমি তখনই আগে উঠে ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিবা 2 রাকাত, ঠিক আছে? ফজরের নামাজটা, কারণ তোমার রক্ত শুরু হবে তখন থেকেই যখন তুমি তোমার চোখ খুলতেছো তখনই। আর যদি তুমি ঘুমাইতে করো, শয়তানে তোমাকে ঘুম পাড়া রাখছেই। যখন উঠবা তখনই পড়ে ফেলবা। বাকিটা আল্লাহ যদি কবুল করে করবে, ঠিক আছে? এটা আল্লাহর উপরে। আমার আল্লাহর কাছে দোয়া ছিল, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ, আমি আমার আম্মুরে, আমার ভাইরে, আমার নানিরে আসমানিওয়ালা জমিনিওয়ালা থেকে হেফাজত করেন আল্লাহ। তোমার কথাগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে আমার, বুঝছো? এখন তো দেখা যাইতেছে তোমার ট্রিটমেন্ট করানোর পর আমি ছাড়বো না মনে হয়। আপনার ভাই তো একটা ভাই ভাইয়া, হ্যাঁ। আল্লাহর কাছে লাখো শুকর। দোয়া করবা ভাইয়া, সবার জন্য দোয়া করবা, ঠিক আছে? সবার গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করে ভাইয়া। হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ। শুধু মুসলিম না, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত যেই ধর্মেরই হোক সবার জন্য দোয়া করবা। সবাই তো মানুষ, তাই না? আর বাসা থেকে বের হলে এই যে এলাকায় সাবধান, নারায়ণগঞ্জ শহরটা বেশি একটা ভালো না। হ্যাঁ, আমি বাসা থেকে খুব একটা বেরোতে না ভাইয়া, আমি রূপো ছিল ওখানে টাওয়ার করে একটু ওখানে থাকতাম, দিয়া ঘরে ঢুকে যেতাম। হুম। আচ্ছা, আপনার ভাইয়ের নিয়ে আসার কথা ছিল চাষারা থেকে, আমরা কিন্তু হসপিটাল আইসা পড়ছি। হ্যাঁ, তো ওনার আমি ফোনে বইলে আনাবো না। হ্যাঁ, আপনি আগে আমরা যাই, কিন্তু আগে তো হবে মামলা। আগে একটা ছোট মামলা হবে, তারপর তোমার হচ্ছে করতে নিবে এই সেলাই। বলেন কি করে হ্যাঁ, তোমার ভাইয়ের আইসা পড়তেছে অলরেডি। ভাইয়ারে জীবনে ফার্স্ট টাইম ভাই এভাবে কোনো সময় মানে কোনো মানুষের আমি ক্ষতিও করি নাই ভাইয়া, কোনো সময় মানুষকে আস্তে ব্যথা পেয়েছে। আমার দ্বারাই মানুষের কষ্ট দিয়ে কথাও বলি না আমি মানুষকে কোনো সময়। আপনি ভাইয়া ভালো মানুষ না? আপনি নিজে তো জানেন আপনি ভালো মানুষ। আল্লাহ কাদের পরীক্ষা নেয় জানেন? বলেন। ভালো মানুষদের পরীক্ষা আল্লাহ নিজে নেয়। এটাই। আর আমি যখন বিপদে পড়ছি ভাইয়া তখন আমি দুরুস্তরি পাঠ করছিলাম। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে। এটাই ভালো কাজ। ওই যে আয়সা পড়ছি আমরা, এদিকে নামবো। হ্যাঁ, এদিকে নাইবেন না, আমি নিয়ে যেতেছি। ভাই কথা কার সাথে বলা যাবে? আপু, আপনাদের কি ওই যে ছিনতাই মামলা, এখানে কি কোনো আপনাদের করতে হবে, আগে মামলা করতে হবে? মানে ওনাকে ছিনতাই ধরছিল, রাস্তায় মাইরা রাস্তায় ফালাই দিয়ে চলে গেছে, তো রানিং গাড়ি থেকে ফালাইছে, তো মাথায় ব্যথা পেয়েছে। এখন সেলাই হচ্ছে, আমি ফার্মেসিতে নিয়েছিলাম, ওইখান থেকে বলছে 4-5টা সেলাই করাইতে হবে আর কি। না, উনি করতে পারবেন না। হ্যাঁ, একটু দেখেন না, মামলাটা মনে হয় না করার দরকার, কারণ ভিতরে। আচ্ছা ঠিক আছে, এদিকে যান। হচ্ছে যে ছিনতাইকারী ফালাই দিছে, পরে মাথায় ব্যথা পাইছে। হ্যাঁ, এখন ওই এলাকার ফার্মেসিতে নিয়েছিলাম, উনি ড্রেসিং করে বাইরে দিয়েছে, কিন্তু সেলাই করতে হবে 4টার মতো। আচ্ছা, হ্যাঁ। নেন, আমি দিয়ে দিই, নেন, দাদা কল দেন। 01 নেন, কথা বলেন। হ্যালো ভাইয়া, আচ্ছা, উনি আসুক, আপনার কাজ ধরুক, করতে থাকুক। হ্যাঁ হ্যাঁ, পথচারী, ওনার মানে গার্ডিয়ান আসতেছে, মানে সেলাই লাগবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্লিডিং হইতেছে, যে এটা বন্ধ করার ব্যবস্থা। হ্যাঁ, এটা একটু অফ করে দেন তাহলে ঠিক আছে, কারণ ওনার কিন্তু রাস্তায় অনেক রক্ত পড়ে গেছে। দেখ, আমারও যখন ওই যে মানে ইন্ডিয়াদের ফ্রেন্ডে মানে ও একটু বেশি কথা বলছিল, তো মানে কথা বলছিল, তো ওরে মানে চেক দিয়ে হাঁটাইছে। আমি তখন আমি বলছি ওরে কোনো কিছু না করে দেয়, ওই জন্য আমি ভালো মতো কথা বলছি। আমি তো ওদিকে ওরা নিয়েই আমারে আপনি মানে কতক্ষণ আগে নামছেন ওনার ধরার? আপনি কোন জায়গায় নামছিলেন? এক জায়গায় ছিলাম তো, এক জায়গায়। মানে আমি যাবো না দেখতে, আমি তো উল্টো কথা বলছি। ওরে হচ্ছে নিয়ে যেত গা, নিয়ে আটকায় টাকা নিত, কিন্তু নিতে পারে নাই। আমারও তো নিয়ে যাচ্ছিল, আমরা যাবো না। তারপর ওই আমি ওই পেশা আমার ওই যে দেখেন না, দুজনকে টার্গেট করছে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছো ওনারা? বলছে আচ্ছা আমি বললাম যে আচ্ছা সমস্যা না আসেন। আচ্ছা, ওই জায়গায় বিল কত হয়েছে? সেলাই করছে না? সেলাই করতে হয়েছে। হ্যাঁ, এই যে আপনাকে যেটা বলছে আমিও বলছি যে সিটি স্ক্যান কিন্তু অবশ্যই করাইতে হবে আপনার, ঠিক আছে? এটা কিন্তু মিস করেন না।
ঠিক আছে, তাহলে এখন এই জায়গায় কাজ নেই, আস তাহলে ওনার এই ওষুধগুলো নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, আর ওই যে আপনার যে আসতেছে বোন নাকি কি, উনি আসছে, আরেকটা কল দেন, দেখেন না কই আছে। এই যে না, আমারটা দিয়ে দেন না। কত শেষে? 40 না 70 76, এই যে না নেন। ভাই আমি ওই টাইমে দূরে গেছি, জানেন আমার ওই পাশে তুলো ভাই ছিল, তারে দায়িত্ব নিয়ে বুঝতে পারছি ভাই, বিপদ কখন কার হয় বলা যায় না। আমি এখন এই যে আপনাকে বিদায় দিয়ে ধরেন, আল্লাহ না করুক আমি বাসায় যাবো, আমারও বিপদ হইতে পারে। তাহলে আমার যদি একজন সাহায্য করে, এটা অনেক বড় একটা পাওয়া। মানুষের জন্য যদি আগায় না আসতে পারি ভাই, তাহলে আমরা মানুষই না। তাহলে এটাই আমি এখন চলে যেতাম বাসায়। এখন আমি যদি ওনারা রাইখে বাসায় চলে যেতাম, মানে ওনার ঘটনাটা দেখে যদি বাসায় চলে যেতাম, বাসায় যে একটা স্ট্যাটাস দিতাম, শেষ কাহিনী। এই মানুষটার এই উনি যে জায়গায় ছিল 20 জন লোক ছিল, একটা মানুষ ওনার হসপিটাল নিয়ে যায়নি, দাঁড়ায় আছে। সবাই তো মানুষ, মানুষ আর মানুষ, এইটাই কইছে যে মানুষ আর মানুষ, দুই ধরনের, মানুষ দুইটা জিনিস। আর মানুষ সবাই মানুষ হইতে পারে না ভাই। আপনি উপকার করছেন ভাই, আপনি এক জায়গায় বিপদে পড়তে পারেন, আল্লাহ না এটাই আপনার জন্য আগাই আমি সব সময় ভয়টা রাখি যে আমার বিপদে যদি কেউ আপনি করছেন 100%। এটাই আমার কাছে আমার দিকে দাবি তুলে আমি 10 হাত যাই, এটাই একজন না একজন আমার কাছে আসবে, আমি এটাই। আমার দরকার আইবো অবশ্যই ভাই, তুই বড় করস নাই। এটাই এটা আমি দেখছি আশায় উঠলে বহুত মহিলার আছে দাঁড়াইতে, অনেক লোক দেন আছে, দেয় না দাঁড়াইতে। আমি একদিন নিশ্চয় স্বাগত, আমার বাচ্চা লইয়ে ফ্যামিলি ভাই কোনো লোক নাই, একটু দাঁড়া ভাই বসেন, কারণ এরমের আমি দিছি, আমার তখন আল্লাহর কাছে ইয়ে ছিল যে আমি 10 জনের জায়গা দিছি, এই জন্য আমারে দিছে, তার মন থেকে আল্লাহ বিবেক করে দিব, এটাই। তুমি ওখানে বসতে দাও, এটাই এটা স্বাভাবিক। আমাদের বাংলাদেশি মানুষের বিবেক কম। আমরা মানুষ ঘটনা দেখতে পছন্দ করি, ঘটনা মানে একটা ঘটনাকে যে আমরা শেষ করে দিব এটা আমরা চাই না, ঘটনা দেখতে ঘটনা বাড়তে পছন্দ করি। এই তাহলে কি আমরা যাই নাকি? আসছে ভাইয়া, চলে আসছে। আচ্ছা ভাই, তাহলে আমরা যাই, আপনার থেকে বিদায় নেই ভাই। নামটা জানাইলো না। আমার কামরুল। কামরুল, ওয়াইফ অ্যাক্সিডেন্ট হইছিল তো, হ্যাঁ। হাতে কাইটে গেছে, এইজন্য আচ্ছা, ওই যে আগে যে ওনার ভিতরে ছিল দেখলাম। হ্যাঁ, যাক, তাহলে আমরা আসি, দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, দোয়া করেন। অবশ্যই আপনারাও একটু হেল্প করেন। আল্লাহ আপনি একটা ভালো কাজ করছেন, হ্যাঁ। আপনার জন্য মানে দোয়া তো থাকবো, তারপর আল্লাহর রহমত তো আপনার ভিতর থাকবে, এটাই। আপনার রহমত আছে বিদে আপনি নিয়ে আইছেন, এতটুকুই চাই ভাই, আর কিছু চাই না। হ্যাঁ, একটা মানুষ আগে আসে না, দাঁড়ায় আছে, কাছে আল্লাহ পাঠাইছে, এটাই উসিলা হিসাবে পাঠাইছে। এটাই স্বাভাবিক। আপনি উপকার করছেন, আপনার সামনেও যদি কখনো কেউ ক্ষতিগ্রস্ত হয়, যতটুকু পারবেন সাহায্য করবেন। আপনার যত বড় কাজ হোক, আপনি এক জায়গায় না গেলে ধরেন আপনার 10,000 টাকা লস হবে, আপনি ওটা বাদ দিয়ে আগে তাকে সেভ করবেন, তার জানের আগে বাঁচাবেন, ঠিক আছে, বড় ঘটনা হইলে। ঠিক আছে, আপনিও ভাই, ঠিক আছে, এটাই ভাই কিন্তু এই জিনিসটি আমাদের বুঝাইলো। ঠিক আছে, আসছে আপনার এসে, অবশ্যই দোয়া করবো ভাই, দোয়া করেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, গেলাম, চলো তাহলে। আসছে ওনার, আচ্ছা আসেন আপনি। ভাইয়া আপনার হচ্ছে তো টাকা নাই, টাকা বাসায় কি টাকা আছে আপনার? আসছে, আচ্ছা দেখি ওনার কাছে ওষুধের টাকা আছে নাকি, না হলে পরে আমি ম্যানেজ করি আপনার জন্য নাকি। না, তারপর আপনার টাকা নিয়ে গেছে, আপনি চাকরি করেন, বেতন নাই থাকতে পারে আপনার কাছে। আসছেন ভাই, তো আমি নিয়ে আসছিলাম। যাই হোক, সব কাজ শেষ, শুধু যে ডক্টর স্লিপ দিচ্ছে, ওনার ওষুধগুলো লাগবে। আর হচ্ছে 4 দিন পরে ড্রেসিং, এই যে আপনার সেলাই কাটাইতে হবে ড্রেসিং করায়া। আর হচ্ছে 4 দিন না 20 দিন পর কাটাইতে হবে, 10 দিন পর। আর 4 দিন পর সে আপনার ড্রেসিং করাইতে হবে। ড্রেসিং করানোর পরে হচ্ছে ওনার যে এখানে একটা সিটি স্ক্যান আছে, সেটাও করাই নিতে হবে, কারণ মাথায় ব্যথা পেয়েছে। যদি বড় কিছু হয়, আল্লাহ না করুক, আমরাও চাই না বড় কিছু হোক, তারপর একটু দেখে নিয়ে নেন। আর ওষুধগুলো একটু নিয়ে নেন এখনই। আর টাকা আছে নাকি আমি দিব? থাকলে আমি, না থাকলে আমি দেই, সমস্যা নাই ভাই। ওটা আমি না এটা তাহলে কিন্তু ভাই আমার অসম্মান নেব না। তাহলে আমি চলে যাই নাকি ভাই? আর নাম্বার আছে, কোনো সমস্যা হলে কল দিন, যেহেতু এলাকায় আমরা কিন্তু স্থানীয়, আপনি কিন্তু নতুন। যে কোনো সমস্যা হবে, শিউ মার্কেট বলেন, চাষারা বলেন, পুরো সাইনবোর্ড পর্যন্ত আমারে কল দিবেন। রাতের যত বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, আমাকে কল দিবেন, ঠিক আছে? আমার নাম্বারটা সেভ করে রেখেন, আমার পেজটা দিয়ে দিই, দাঁড়ান ভাই। আসি, হ্যাঁ, কিছু লাগলে বললেন আমারে ভাই, কিছু লাগলে বললো, যাই ভাই, আল্লাহ হাফেজ। না ভাইয়া, এটা দিলে তাহলে আমি খুশি হবো না। না, তাহলে আমি খুশি হবো না ভাই, এই জায়গায় সামান্য কিছু। এটা এখন দেখা গেছে আমি যদি ওনার হেল্পও না করতাম, আর একটু সামনে গেলে বেশি খরচ আমার হয়ে যেত ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, সাবধানে চলো ভাইয়া।